এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আজ ইংলিশ প্র্যাকটিস সেটের ওপর আরেকটি ক্লাস নিয়ে এসেছি। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ ও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো এক্সামের পক্ষেই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে যে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। নিম্নলিখিত যে ওয়ার্ড অর্থাৎ ডার্কনেস, এখানে ডার্কনেসের যে অপোজিট ওয়ার্ড সেটাই এখানে বার করতে হবে। দ্য ডার্কনেস কভার দ্য হোল কান্ট্রি সাইড, সমস্ত দেশটাকেই অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছিল। তো কান্ট্রি সাইড, এবার ডার্কনেসের অপোজিট ওয়ার্ড কী হবে? ডার্কনেস মানে অন্ধকারময়, যেটা অন্ধকারময়, তাহলে অন্ধকারময়ের অপোজিট হয় যেটা আলো অর্থাৎ লাইট। নেক্সট, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, লেট আপ। কারণ কি, লেট আপের অর্থ হলো বিরাম। এখানে কিন্তু কি বোঝাচ্ছে? দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেইন, অর্থাৎ বৃষ্টিতে কোনো বিরাম দেওয়া হয়নি বা বৃষ্টিটা অনবরত কন্টিনিউয়াসলি চলছিল। নেক্সট, ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। তো এখানে অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, সুইফট। সুইফটের অর্থ হলো দ্রুত গতিতে কিছুতে সম্পন্ন করা। তাহলে এখানে কী হবে? ফিনিশ ইউর টাস্ক ইন এ সুইফট ম্যানার, অর্থাৎ তোমার কাজটি সম্পন্ন করো দ্রুত গতিতে। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। এখানে অপশান নম্বর সি হবে রাইট অ্যান্সার, ফর দ্য ট্রেন। সে অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। নেক্সট, অ্যাট ডেগার্স ড্রন। ডেগার্স ড্রন একটি ফ্রেজ যার অর্থ হলো অন ব্যাড টার্মস উইথ, অর্থাৎ খারাপ অর্থে ব্যবহার করা। নেক্সট, ইউজ সুইটেবল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট অনস। অ্যাট অনস অর্থাৎ এক্ষুনি কিছু একটা করতে হবে, যেটা অবশ্যই অর্থে বা মাস্ট। এখানে অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার, ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন, তুমি অবশ্যই এক্ষুনি ট্রেনটি ধরবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের যখন শুরু হয় তখন কিন্তু টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু হয়। তাহলে এক্ষেত্রে ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। তাহলে অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার, ইট ইজ ইজি টু বিগিন, শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। নেক্সট, fill in the blank space with correct word. Dash, she was late, she come home by 9. তো এখানে দেখো, যদিও সে লেট ছিল এই অর্থে ব্যবহার করা হবে, সুতরাং অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার, অলদো। তো আমরা যখন অলদো ব্যবহার করি তারপরে যে সেন্টেন্সটি অলদোর সাথে থাকে তারপরে একটি কমা বসে। তো অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুল এটা ঠিকই রয়েছে, অলদো হি ওয়াজ লেট, যদিও সে লেট ছিল, হি কাম হোম বাই 9, সে 9টা নাগাদ বাড়ি পৌঁছে গিয়েছিল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ড দিয়ে সঠিক যে ওয়ার্ডটা সেটা দিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক। তাহলে এখানে কি হবে? ওভারফ্লোয়িং, অর্থাৎ নদীটি যে ব্যাঙ্ক বা নদীর যে তীর, সেই তীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলেছিল, ওভারফ্লোয়িং। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার। তো জুয়েল বা জুয়েলারি স্বভাবত কী হয়, সেটা কিন্তু শাইনিং টাইপের হয়, অর্থাৎ চকচকে টাইপের হয়। তো এখানে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, এ শাইনিং জুয়েল ওয়াজ ইন দ্য লকার, লকারের মধ্যে একটি চকচকে জুয়েলারি ছিল। নেক্সট, মেড আপ হিজ মাইন্ড। মেড আপ হিজ মাইন্ড মানে নিজের মনকে তৈরি করা, অর্থাৎ দৃঢ় সংকল্পিত হওয়া, যার অর্থ হলো রিজলভড, সংকল্পিত হওয়া। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট,
সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। হি ইজ এ ডার্ক হর্স। তো ডার্ক হর্সের অর্থ হলো কি? ডার্ক হর্সের অর্থ হলো যাদের বিশেষ অ্যাবিলিটি থাকে, অর্থাৎ পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, একটা গোপনীয় বা বিশেষ ক্ষমতা যাদের আছে তাদেরকে ডার্ক হর্সের সাথে তুলনা করা হয়। তো অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশনস। সরো এখানে কিসের সাথে বা কোন ইন্টারজেকশনের সাথে তুলনা করা হয় বা কোন ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়? দেখো এখানে হুরে, হুরে হবে না। ব্রাভো, ব্রাভো যখন কোনো কিছু প্রশংসা করা হয় সেক্ষেত্রে হয়, হবে না। হো, হো অর্থাৎ কোনো কিছুতে অবাক হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু অ্যালাস, অ্যালাস কোনো কিছু স্যাড অর্থাৎ দুঃখ বা কিছু প্রকাশ করার জন্য, দুঃখ সম্পর্কে বা দুঃখিত কোনো ঘটনাকে প্রকাশ করার জন্য সরো বা অ্যালাস অর্থটি ব্যবহার করা হয়। নেক্সট, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল। ফ্যাটাল, ফ্যাটালের অর্থ হলো কিন্তু মারাত্মক। তাহলে এখানে কোন অর্থটা আছে যেটা মারাত্মকের সাথে সমতুল্য অর্থাৎ সিনোনিম? তাহলে এটা কী হবে? সিরিয়াস। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ। অর্থোপেডিস্ট, অর্থোপেডিস্ট হলো তারা যারা কিনা বোন অর্থাৎ এ ডক্টর হু ডিলস উইথ বোনস, অর্থাৎ যে ডক্টর বোন বা হাড় সম্পর্কিত যে সমস্ত সমস্যা তার সাথে সেগুলোকে ট্রিট করে তাকে বলা হয় অর্থোপেডিস্ট। তো অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান এপিকিউরিয়ান ইজ অন হু। তাহলে এপিকিউরিয়ান বলতে কাকে বোঝায়? এপিকিউরিয়ান হলো এমন একজন ব্যক্তি যিনি কিনা এনজয়স প্লেজার অর্থাৎ আনন্দ উপভোগ করতে থাকেন সর্বদা। তো অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো। হি ওয়ান্টেড টু ড্যাশ আউট। তো এখানে অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার, কল আউট। কল আউটের অর্থ হলো কাউকে কোনো কিছু সামন করা বা নির্দেশ করা বা আক্সড টু আক্স কোনো কিছু জানতে চাওয়া। সে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কল আউট, সে কিছু জানতে চেয়েছিল বা নির্দেশ দিতে চেয়েছিল, এমন হবে কল আউট। নেক্সট, fill in the blank with the correct word given below. He saved her dash certain death. তো এখানে দেখো সে কিসের থেকে বাঁচিয়েছিল? সার্টেন ডেথ, নিশ্চিত মৃত্যু থেকে। তাহলে এখানে অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার, ফ্রম। নেক্সট, fill in with relative pronoun the blank space below. The man dash briefcase was lost reported to the police. মানুষটি যার কিনা ব্রিফকেস হারিয়ে গিয়েছিল সে পুলিশকে রিপোর্ট করেছিল। তো এখানে অ্যাকচুয়ালি দ্য ম্যান হুম বা দ্য ম্যান হুজ, হুজ বলতে যার, তাহলে এখানে হুজ হবে রাইট অ্যান্সার। দ্য ম্যান হুজ ব্রিফকেস, যার ব্রিফকেস হারিয়ে গিয়েছিল। নেক্সট, here is the insert proper words in the sentence. Here is the man dash you asked dash. তো এখানে দেখো here is the man that you here is the man, তাহলে এখানে হুম মানে যাকে, কিন্তু অ্যাবাউট এখানে হবে না কারণ আক্সড অ্যাবাউট হয় না, তো এটা হবে না। তাহলে অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার, দ্যাট মানে যাকে, এখানে দ্যাট বলতে যাকে বোঝাচ্ছে। হিয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর, যাকে বা যার জন্য তুমি, যাকে তুমি জিজ্ঞাসা করেছিলে বা জানতে চেয়েছিলে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো সিক্সেস অ্যান্ড সেভেন্স এই যে ইডিয়াম এর অর্থ কী? যখন সব বিশৃঙ্খলভাবে থাকে অর্থাৎ ডিসঅর্ডারলি থাকে সেটাকে সিক্সেস অ্যান্ড সেভেন্স বলা হয়। তাহলে অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিনেমা মে বি ইউজড উইথ। তো সিনেমা কোন ওয়ার্ডের সাথে ব্যবহার করা যেতে পারে এখানে? তো এখানে থিয়েটার, থিয়েটারে মানুষ কী জন্য যায়? সিনেমা দেখার জন্য। তাহলে এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য
অল্টারনেটিভস গিভেন বিলো। আলা মোড, আলা মোডের অর্থ হলো ফ্যাশনেবল বা স্টাইলিশ। তো এখানে অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, পুট এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। তো দ্য কার ওয়াজ রোলিং ডাউন, রোলিং ডাউন অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। রোলিং ডাউন অর্থাৎ গড়িয়ে পড়া। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য লিসনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। দ্য লিসনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। তো এখানে ডিলাইটেডের অপোজিট ওয়ার্ড কী হবে? তো ডিলাইটেডের অপোজিট ওয়ার্ড দেখো, এখানে সারপ্রাইজড বিস্মিত হওয়া হবে না, অ্যাঙ্গার্ড রাগান্বিত হওয়া হবে না। তো এক্সাইটেড, এখানে যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলেছে অর্থাৎ সিনোনিমসের কথা বলা হয়েছে, তো ডিলাইটেডের অর্থ হলো এক্সাইটেড হওয়া। তো এইখানে বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ 25টি ইংলিশের ওপর প্র্যাকটিস সেট। এই ক্লাসটি বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য যে সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরি পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও উপকারী ও প্রয়োজনীয় ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে এই ধরনের নতুন ক্লাস আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাও। ধন্যবাদ চ্যানেলটিকে দেখার জন্য।